নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। ফুড ব্লগার অপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের স্ট্রিট ফুড। তো স্ট্রিট ফুডের মধ্যে কি কি বাড়িতেই বানিয়েছি, কিন্তু কি কি নিয়েছি বলে দিই। এখানে এগ মোগলাই পরাঠা বানানো হয়েছে, এখানে আছে চিকেন কাটলেট, এখানে রয়েছে সেজওয়ান মোমো আজকে, তো আর রয়েছে চিলি পটাটো। তো দারুণ দারুণ জিনিস হ্যাঁ আছে। খাবারগুলো একদম নতুন। আহ, তো এই যে সাদা সাদা এগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু কি বলে, তিল। হ্যাঁ, আজকের কিনে এনে সাজিয়েছি। বেশ তো ভালো ভাবলাম লাগছে হ্যাঁ দেখতে দেখতে। ভালো হ্যাঁ, লাগছে। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ হবে 4টে রাউন্ড আর হ্যাঁ। 4বারই পানিশমেন্ট রয়েছে। তোমরা দেখতে থাকো কে কতবার পানিশমেন্ট পাচ্ছে। তো প্রথমে তাহলে কি দিয়ে আরম্ভ করা যাক? প্রথমে মোগলাইটা দিয়ে আরম্ভ করি। তো বন্ধুরা, এবার কাউন্টিং করছি। ফার্স্ট রাউন্ড ফার্স্ট হচ্ছে রাউন্ড কোনটা এগ দিয়ে আরম্ভ? মোগলাই পরাঠা। আচ্ছা, এটা ঠিক আছে। ওগুলো পরে খাচ্ছি। হ্যাঁ। 3 2 1 স্টার্ট। ও চাং। আমারও শেষ হয়ে গেছিল আজকে। তো মোগলাই খেয়ে পেট ভরে গেল, বাকি আদার্স আইটেম কি করে শেষ করব। তাই তো, কিন্তু শেষ তো করতেই হবে, না হলে কিন্তু পানিশমেন্ট তো তোমাকে দেবো। তো তাহলে যাই হোক, পানিশমেন্ট নিয়ে আসছি প্রথম রাউন্ডে। নাও। এই চলে এসছে বাটি। তো বাটির মধ্যে আছে বিস্কিট, কিন্তু গোটা বিস্কিট দেব না। হ্যাঁ, দাও দুটো তাহলে আছে, বিস্কুটই দাও। দাও। আর একটা আছে আমি রেখেছি। মানে শুধু পানিশমেন্ট দিয়ে, মানে শুধু বিস্কুট দিয়ে পোষাবে না, তার গোটা সঙ্গে দিচ্ছি না, হাফ দিয়েছি। আর একটু সস পাইল করে দেবে। এটা হচ্ছে সয়া সস। সয়া সস। সস তো না, এটা সয়া সস। ও, অনেকটা দিয়ে দিচ্ছ। তো তো এটা কি সুন্দর কালার হচ্ছে, দেখো। আহ বেশ ভালো লাগছে। হুম, হুম, ভালো হুম। সয়া সস দিয়ে বিস্কুট ভালো লাগছে। ভালো। ভালো তো লাগছে না, তবু এটা উম, যেটা হয় সস আছে। তো যাই হোক, এবার নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আসছি। তোরা এবার নেক্সট হচ্ছে এই যে স্পাইসি পাইসি কি সেজওয়ান মোমো। বাহ, সেজওয়ান মোমোস। তো তো আমি চামচ নিয়ে নিচ্ছি আগে থেকে। চামচে খাবে, আমি হাতে খাবো।
হাতে খাবে? হুম। না, আমিও হাতে খাবো। Three. তার মধ্যে দেরি হবে। কাউন্টিং 3 2 1 স্টার্ট। যখন এটা বানাই পুরো কুরকুরে ছিল বলো। হুম। জাস্ট এটা সেজন চাটনি 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 করে মাখিয়েছি। হুম। বড় বড় মোমো। হুম। তো খুব ঝাল। আহ, তো পরিষ্কার খেয়েছে, আমি গ্রেভিটা বাকি ছিল খেতে গেলাম। হ্যাঁ, পরিষ্কার করে খাওয়ার নিয়ম। পাতে থাকলে হবে না একটু, ওর ছিল পাতে। যাই হোক, তো কিন্তু পানিশমেন্ট এবারে পাবে। ও যে পানিশমেন্টটা দিয়েছিল আমাকে, সেই পানিশমেন্টটাই পাবে। তো পানিশমেন্ট তুলে ফেলো, তোমার দিকেই আছে। দেখো কিরকম খেতে। এই প্লেটেই নিয়ে নি। আচ্ছা, দেখো কিরকম খেতে। তুমি তো আমাকে দিয়েছিলে, বললে কিরকম খেতে, ভালো না খারাপ। খেয়ে দেখো, নিজে খেয়ে দেখো, তবে বুঝবে। এটা অসাধারণ। আটছে না। যাক, হয়েছে। নাও, তো পানিশমেন্ট নিচ্ছে। বাহ, বিস্কুটের আর বিস্কুট নেই, নড়মে গেছে। হুম। তো খাওয়া তো হয়ে গেল। তো বন্ধুরা, নেক্সট আইটেম হচ্ছে চিলি পটাটো। তো এটা আমি বাড়িতেই বানিয়েছি, এর আগেও বানিয়েছিলাম, খুব দুর্দান্ত খেতে হয়। তো তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো একদম। আমি ইউটিউবকে ফলো করেই বানিয়েছি, ইউটিউব দেখে। তো দারুণ টেস্টি হয়। তো এটার মধ্যে অনেক কিছু দেয়া আছে, হ্যাঁ, যেমন হচ্ছে। ক্যাপসিকাম আমি দু রকম ক্যাপসিকাম, লালটা সবুজটা ব্যবহার করেছি। তো অনেকে তিনটেই ব্যবহার করতে পারো। তো যাই হোক। না, দেখতেও কি খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ। আহ, তো দেখা যাক কত সুন্দর খেতে হয়েছে, আমারও আশা করি ভালোই হবে। 3 2 1 স্টার্ট। আমি তো কি গো, হাত ব্যবহার করবো? আহ, উফ, এটাও একটু ঝাল ছিল। দারুণ। আজকে কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু স্পাইসি খাবার হয়েছে, তাই তো? উফ, দারুণ টেস্টি হয়েছে। তো টেস্টি যাই হোক, হয়েছে। এইটুখানি আর কমপ্লিট করলাম না, ও শেষ হয়ে গেছিল বলে। এটা বলতে পটেটোটা নেই, কয়েক টুকরো ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে। তো আর ক্যাপসিকাম পেঁয়াজের জন্য ওটা কিন্তু আরো বেশি টেস্টি খেতে লাগছে। হয়েছে। ভালো খেতে লাগছে। তো যাই হোক, পানিশমেন্ট নিয়ে ফিরছি। কি পানিশমেন্ট আছে? বিস্কিট। আচ্ছা, এর একই নেবো না মাজন দিয়ে হবে? না, তুমি এটাই নাও। আর এখন নিতে গেলে হবে না, অনেক টাইম লেগে যাচ্ছে। তো এখানটাই রেখে নি। অল্প নিচ্ছি, হ্যাঁ, কি সুন্দর আজকে পানিশমেন্ট নিচ্ছে, নিজে একাই সবকিছু নিয়ে নিচ্ছে। কারণ আমাকে বলতে ওঠার হচ্ছে। উপায় নেই আজকে এখান থেকে। তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়ে নি।
তো থার্ড পানিশমেন্ট হয়ে গেল, এবার শেষ রাউন্ড। শেষ রাউন্ড। তো পেটে কতটা জায়গা আছে এবারে দেখা যাক। ইদানিং আমাকে হারাচ্ছে বন্ধুরা, খুবই হারাচ্ছে। তো তোমরা অনেকে লিখছো আপনার ইচ্ছা করে না, আগের মতো আমি চ্যালেঞ্জটা সত্যি খেতে পারছি না চ্যালেঞ্জে। তো এইটা বলো, আপনার খেতে হয়তো একটু বেশি অসুবিধা হবে। বেশি খাবার তো হয়ে গেলে আমার মনে হয় তো ইদানিং আমি বেশিরভাগই হেরে যাচ্ছি, আমি কারণ এটা নেবো। খাবারের পরিমাণ অনেক থাকে। তো ওর এটা সস বেশি ছিল, আমি ভুলেই গেছি সস আমি মেনেছে। অল্পই খাই। তো সস বেশি, এটা আগের আমি মতো খাবো। চ্যালেঞ্জে তার মানে জিততে বন্ধুরা পারছি না, আহ, চ্যালেঞ্জের স্পিড কমে গেছে। তো অনেকদিন তো হলো আমরা চ্যালেঞ্জ করছি, বলো। তো আমি যেটা মনে করি যে উম, আমার বেশিটা আমি নেওয়া ভালো, বেশি ওর থেকে বেশি নিয়েছি, সস বেশি নিয়েছি। সস বেছে নিয়েছে, সস একটা বেশি নিয়েছি। কার্ডলেট তুলে দাও তাহলে জানো। না, শেষ রাউন্ড, শেষ রাউন্ড। কাউন্টিং করি, করো। 3, 2, 1 স্টার্ট। উম, আমি একটা শেষ করলাম না, ওর 1.5খানা খাওয়া লাগে। আমি আর এটা খাবো না, হেরে গেছি। আমি খেলাম, তুই যাবো। স্যালাডটা ভালো। পানিশমেন্ট নিতে হবে তো? আমি খেয়ে হ্যাঁ দেখাবো তো, তবে তো নাকি। এমনিতেও তো পানিশমেন্ট দেবে না, দেবে না? তো বন্ধুদের বলছি, এই পানিশমেন্টটা আমি মুকুব করলাম, ঠিক আছে? মানে এই যে মাফ করলাম, কারণ হচ্ছে এই পানিশমেন্ট একই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। এই পানিশমেন্টটা আমি যখন হারবো তুমি কিন্তু একবার আমাকে মাফ করে দিও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা হিসাব বরাবর হয়ে যাবে। আমি বেশিরভাগটা হারি, আজকে কি ভাগ্যিস ওর হয়তো কিছু খেয়ে রেখেছে, হয়তো কোনো কারণবশত পেট ভরা আছে, ওই জন্য আমি প্রতিটাতে জিততে পেরেছি আজকে। তো যাই হোক, হুম আজকে আমি লেটে টিফিন করি, কারণ ছেলেকে নিয়ে ফিরতে ফিরতে আমার প্রায় বাড়ি হুম 11টা বেজে যায়। হুম। তো এখন ভিডিওটা করছি তাও 2:30 বাজে, কারণ 11টার সময় টিফিন করলে দেরি হয় ভিডিও। আর আজকে বাইরে ভিডিও করতে পারিনি, ঘরের ভিতরেই করছি, কারণ আজকেরও গান চলছিল বাইরে। তো আমাদের এখানে আজকে বন্ধুদের একটা জিনিস দেখাবার আছে, দারুণ, জিভে জল এসে যাবে। তো বন্ধুরা দেখাবে। কে কে খাও সেটা বলো, আমি নিয়ে আসছি। পানিশমেন্ট মুকুব করলো, আজকে এনেছি কজবেল। তো ছেলেকে হুম। নিয়ে ফেরার সময় নিয়ে এসেছিলাম। তো বেলটা ফাটিয়েই দিতে বলেছি, কারণ এই বেল বেশিরভাগটা ভিতরে খারাপ বেরোয়। তো আগেও একবার এনে খেয়েছি। তো এটা আমার মেখে খেতে দারুণ লাগে, এর গন্ধটা অপূর্ব। আহা, তো দারুণ তো কদবেল আছে। তোমাদেরও জিভে জল এসে যাবে এটা মাখা খেলে, তো এতটাই টেস্টি হয়। তো এটা আমি বিকেলে খাবো, এই যে ভিডিওটা করলাম। তো এরপরে এটাকে আচার করবো, মানে মাখবো, মেখে খানিকক্ষণ রেখে দেবো রোদে, তারপরে খাবো। তো এইটাই যাই তোমার হোক, সুন্দর হ্যাঁ জিনিস। হ্যাঁ, এটাই আমি তো আজকে শেয়ার ভাবলাম করলাম। আমি তো ভাবলাম কে কে বিকেলে এরকম টক আচার খেতে ভালোবাসো বলো তো? আমি তো ভাবলাম অন্য কোনো মিষ্টি কিছু সুস্বাদু জিনিস এনেছে হয়তো। ওর খালি যেটা মিষ্টি, আরে আমার আরো এইসব আরো গুলোই অনেক কিছু পছন্দ। আছে। এটা টক, তো টক আমি খেতে পারি না ও এমনিতেই। খেতে পারে না, কিন্তু আমাদের ভালো লাগে। তো যাই হোক, অনেক বকেছি আজকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, শেষ পানিশমেন্ট হলো না, আমিও ওকে একদিন ছেড়ে দেবো। যাই হোক। আর তো একটা জিনিস কিন্তু আমি ভেবেছি কি বলতো, যে আমাদের মনে হয় ছাদে একটা মানে ড্রাগন ফ্রুট হয়ে আছে। আহ, ও হ্যাঁ, এবছর 6টা ড্রাগন ফ্রুট হয়েছে, তো প্রায় কেটে কেটে খাওয়া হয়েছে, লাস্ট একটা ছোট সাইজ হয়েছে, কারণ এখন ওয়েদার চেঞ্জ হ্যাঁ, হয়ে পুরো গেছে। সিজন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য বাড়েনি, এইটুখানি হয়েছে। তো হয়েছে এবছর ভালোই হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো, তো এর আমার যেটা পরের ভিডিওটাই শেয়ার করবো। না, বন্ধুদের দেখিয়েছি আগে আমাদের ছাদ বাগানে কিন্তু প্রায় অনেক গাছই হুম। ছিল, অনেক কিছু করেছি। তো এই বছর আর টাইম পাইনি যে ছাদ বাগান করার।
তো এটা না, একটা ফুল সময়। গাছও আমি পাইনি, ফুল গাছ করার টাইম পাইনি সত্যি বলতে। ফুল গাছ লাগানো থাকে শীতকালটা দেখতে তোমরা, হলুদ ফুল আমরা তবু পিকনিক যেটুকু করতাম। লাগিয়েছি যদি হয় তো দেখাবো। গাছটা খারাপ হয়েছে কারণ বৃষ্টির কারণে এবছর গাছগুলোকে আরো যত্ন করতে পারিনি।